কাস্টমার শুধু দাম জিজ্ঞেস করে, তারপর আর কোনো উত্তর নেই? সিম থাকলেও রিপ্লাই নাই, সেল নাই। সমস্যাটা কিন্তু দাম না, সমস্যাটা হচ্ছে কাস্টমার এখনো বুঝতে পারে নাই সে আপনার প্রোডাক্ট কেন কিনবে। অনেক সেলার আছে কাস্টমার প্রাইস লিখলেই সাথে সাথে দাম পাঠিয়ে দেন, ভাবেন এতে সময় বাঁচবে। আসলে কি হয় জানেন, কাস্টমার তখন আপনার প্রোডাক্টকে অন্য সবার সাথে তুলনা শুরু করে, সবচেয়ে কম দামেরটাই খুঁজে নেয়, আর আপনি হয়ে যান শুধু আরেকজন সেলার। মানুষ কখনো প্রোডাক্ট কিনে না, সে এমন কিছু কিনে যা তার জীবনকে সহজ, সুন্দর বা সফল করবে। কেন কাস্টমারের কাছে দাম বেশি মনে হয়? কারণ তিনি এখনো আপনার অফারের গুরুত্ব অনুভব করেনি। আপনি হয়তো বলেছেন কি কি ফিচার আছে, কত কম দামে দিচ্ছেন, কি কি কোয়ালিটি আছে, কিন্তু কাস্টমার মনে মনে ভাবছে এটা আমার জন্য কেন দরকার। এই প্রশ্নের উত্তর না পেলে তিনি কখনোই কিনবে না। মানুষ কখনোই প্রোডাক্ট কিনে না, তিনি কিনে যা তার জীবনকে সহজ, সুন্দর বা সফল করবে। যখন কাস্টমার বুঝতে পারে এটা আমার কাজে লাগবে, তখন দাম বাধা হয়ে দাঁড়ায় না। তাহলে কি ভাবছেন, কিভাবে কথা বলবেন? দাম দিয়ে নয়, শুরু করুন সমস্যার জায়গা থেকে। অ্যাজ লাইক, যদি আপনার সার্ভিস কারো সময় বাঁচায়, বলুন সে পরিবার এবং নিজের জন্য সময় বেশি পাবে। যদি ইনকাম বাড়াতে সাহায্য করে, বলুন তার ফাইন্যান্সিয়ালি সিকিউর হবে। যদি স্কিল শেখায়, বলুন তার ক্যারিয়ারের নতুন দরজা খুলবে। মানুষ সমাধানের প্রেমে পড়ে, প্রোডাক্টের না। দাম তখনই বড় লাগে যখন ভ্যালু ছোট মনে হয়। তাই আগে অফার এমনভাবে তুলে ধরুন যেন কাস্টমার মনে করে এটা না নিলে আমি পিছিয়ে পড়ব। একবার এই অনুভূতি তৈরি করতে পারলে দাম আর তাকে থামাতে পারবে না। স্মার্ট সেলারের নিয়ম অনুযায়ী আগে আগ্রহ তৈরি করুন, তারপর প্রয়োজন বুঝান, শেষে দাম বলুন। তখন আর আপনাকে সেলস করতে হবে না, কাস্টমার নিজেই কিনতে চাইবে।